আপনাদের পরিবার সংসারে অশান্তির কোনো অভাব নেই, দুঃখ কষ্ট পেরেশানির কোনো অভাব নেই, হয়রানির কোনো অভাব নেই, দুশ্চিন্তার কোনো অভাব নেই। আপনারা পরিবার সংসার নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে রয়েছেন। আপনাদের পরিবার সংসারে শান্তি কিভাবে আসবে, আজকে নবীজির শিখানো পাওয়ারফুল একটি আমল শিখে যান। তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে চোখগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম বিভিন্ন একটি নিয়মে যদি আপনি 99 বার পাঠ করতে পারেন, নবীজির ভালোবাসা প্রেম আল্লাহ তাআলার ভালোবাসা প্রেম অন্তরে জাগিয়ে আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাবের মধ্যে আপনারা পড়ে আছেন, যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন, যত অভাব অনটন, যত হয়রানির মধ্যে আপনি পড়ে আছেন, যত টেনশনের মধ্যে আপনি পড়ে আছেন, আপনার কামাই রোজগারের বরকত হচ্ছে না, আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করবে। চান না কামাই রোজগারে বরকত আনার জন্য? অবশ্যই বরকত আনতে হবে। পরিবার সংসারে শান্তি আনতে চান না? অবশ্যই আপনাকে শান্তি আনতে হবে। যদি আপনি আল্লাহ তাআলার গুণবাচক এই নামের জিকিরটা 99 বার করতে পারেন, খুব মনোযোগ তাহাজ্জুদ নামাজটা আদায় করার পরে ইনশাআল্লাহ আজকে থেকেই দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিয়েছে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করতেছে। আল্লাহু আকবার। যে কাজের মধ্যে ধরবেন সেখানে বরকত আর বরকত। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন, আমলটা শিখেন, অধৈর্য হবেন না, আমলটা করেন ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে অশান্তি ভোগ করছে না। অনেকেই বলে, হুজুর কামাই রোজগার করছি, কামাই রোজগারে কোনো বরকত পাচ্ছি না, ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, টাকা পয়সা কোনো উন্নতি হচ্ছে না। এরকম ভাবে অনেকেই কিন্তু অনেক কিছু বলে থাকে। অনেকে বলে, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততিকে ছোটকাল থেকে অনেক কষ্ট করে লালন পালন করেছিলাম, কিন্তু এখন সন্তান আমাদের অবাধ্য হয়ে গিয়েছে। এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলার এই গুণবাচক নামের মধ্যেই রয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজের কত মর্যাদা, এত মর্যাদা। অতীতে যারা বড় আল্লাহর ওলি হয়েছে, পুরুষ বলেন নারী বলেন, তারা তাহাজ্জুদ ছাড়া কিন্তু আল্লাহর ওলি হতে পারেন নাই। তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়তে হবে যদি আপনি আল্লাহর ওলি হতে চান, আল্লাহ তাআলার নৈকট্য যদি লাভ করতে চান। অবশ্যই আপনাকে তাহাজ্জুদের নামাজে সাজদা দিতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আপনি আল্লাহ তাআলার ওলি হতে হবে। আর যখন আল্লাহ তাআলার সাথে আপনার বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দুনিয়ার যত জায়গা আছে, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে আপনার পরিবার সংসারে গায়ে রিজিকের ব্যবস্থা করে দিবে। এমনকি আল্লাহ তাআলা আপনার চতুর্দিক থেকে যত কামাই রোজগার করেন বরকত দান করবে। কোনো রকমের অভাব অনটন আর আপনার পরিবারের মধ্যে থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। আল্লাহ চারটি পুরস্কার দেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো নবীজি বলেন মাফ করে দেন। দুই মুছে সাফ করে নিষ্পাপ বেগুনাহ শিশু বাচ্চার মতো বানিয়ে দেন। আল্লাহু আকবার। দুই নম্বরে দোয়া কবুল করেন, বেশি বেশি করে দোয়া কবুল করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল
আলামিন দোয়ার সাথে সাথে কবুল করবেন। কবুল করেন যেটাই চাইবেন আপনি সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। দুনিয়ার সমস্ত মাখলুক সমস্ত মানুষ আপনাকে স্নেহ করবে, মায়া করবে, মমতা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ আপনাকে যদি মহব্বত না করে, ভালো না বাসে, তাহলে কিন্তু এটা আপনার একটা কষ্ট। অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অনেক সময় অনেক মানুষের লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, অপমানিত হতে হয়, অপদস্থ হতে হয়। এগুলো হলো তার জন্য মুসিবত। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। ও মিয়া, বুখারী শরীফের হাদিস থেকে কথাগুলো বলছি, বানোয়াট কোনো কথা আমি আপনাদেরকে বলছি না। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসলে আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন। শেষ রজনীতে 2টা 2:30টার সময় 3টার সময় উঠে ভালো করে ওযু করবেন। ওযু করার পরে অবশ্যই আপনি একবার কাছে দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করে নেবেন। ওযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি 2 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত আপনার যত ইচ্ছা পড়তে পারেন তাহাজ্জুদের নামাজটা পড়বেন। নিয়তটা এরকম করবেন, আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। ও আল্লাহ, কামাই রোজগার করছি, কামাই রোজগারে কোনো বরকত হচ্ছে না, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না। এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন। এরপরে সানা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এরপরে বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাবেন। এই বলে হুজুর কোন সূরা মিলাবো? আপনার যে সূরা মুখস্থ আছে ছোট ছোট সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাবারাকাত সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সমস্ত সূরাগুলো দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি তাহাজ্জুদের নামাজে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, 2টি সাজদা করবেন, আবার প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত পড়বেন। নামাজ শেষ করার পরে বসে যাবেন। বসে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হবেন, চোখগুলো বন্ধ করবেন, মনে মনে বলবেন, আল্লাহ এই আমলটা আমি এই জন্য করছি, আমার পরিবার সংসার নিয়ে অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। আল্লাহ গো, আমার কামাই রোজগারে কোনো বরকত হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সন্তান সন্ততি কথা শুনে নাই। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য আমি আমলটা করছি। মনে মনে আপনাকে রাখতে হবে, খুব ইখলাসের সাথে, অন্যথায় কিন্তু আমল কবুল হয় না। এরপরে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। খুব মহব্বত আর ভালোবাসা নবীর অন্তরে জাগিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত জাগিয়ে কিন্তু আমলটা করবেন। এই ছোট দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ 11 বার পাঠ করার পরে অবশ্যই আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী যে নামটা 99 বার আপনি জিকির করবেন। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। ভিন্ন একটি নিয়মে আমলটা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের গুণবাচক নাম, প্রত্যেকটা নামই কিন্তু ইসমে আযম। এই নামটা সর্বপ্রথম জিকির করবেন। ইয়া ওয়াজিদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াজিদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াজিদু ইয়া আল্লাহ, ইয়া
মাজিদু ইয়া আল্লাহ 99 বার এই আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের জিকির করবেন এক নম্বরে। দুই নম্বরে আল মাজিদ শব্দটা আল্লাহ আলামিনের গুণবাচক 99টি নামের একটা নাম। এই জিকিরটা এরকম ভাবে করবেন, ইয়া মাজিদু ইয়া আল্লাহ, ইয়া মাজিদু ইয়া আল্লাহ, ইয়া মাজিদু ইয়া আল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক এই সিফাতি নামের জিকির এরকম করবেন, আল ওয়াহাব শব্দটা জিকির করবেন, ইয়া ওয়াহাব ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাব ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাব ইয়া আল্লাহ। এরপরে 4 নম্বরে আর রাজ্জাক শব্দটা জিকির করবেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। এই নামগুলো জিকির করার পরে সংক্ষিপ্ত মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ নবীর কথা নজর করে শেষ রজনীতে আমি তোমার গুনাহগার বান্দা, আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমার জীবনের যৌবনের ছোট কঠিন বড় বড় কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ অবকাশ জিনা বিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অনটনের মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। ও মাওলা, অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা হয়নি, ঋণগ্রস্ততা দূর করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কার কাছে যাবো, কার কাছে বলবো, স্বামী স্ত্রী মিলে মহব্বত নেই, ভালোবাসা নেই। আল্লাহ সন্তান সন্ততি অবাধ্য কথা শুনে না। আল্লাহ এই সমস্ত মুসিবত থেকে আমি তোমার কাছে পানা চাই, স্বামী স্ত্রী মিলে মহব্বত ভালোবাসা শুরু করে দাও। সন্তান সন্ততি যাতে করে কথা শুনে সেই তৌফিক দান করিয়া দাও। আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না, যে দিক দিয়ে কামাই করে আনি এক দিক দিয়ে আমি অন্য দিক দিয়ে শেষ হয়ে যাই। আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি টাকার মধ্যে বরকত দান করো, বরকত না দিলে টাকা আমাদের থাকবে না। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম একটা তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কিছুদিন যদি আমলটা করতে পারেন, কপাল খুলে যাবে, যা চাইবেন তাই কিন্তু পাবেন। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে অবশ্যই নবীজির শিক্ষায় পাওয়ারফুল আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। অবশ্যই আল্লাহ একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে, তুমি তাদেরকে মক্কা মদিনায় হজ না করায় মৃত্যু দিও না, তাদের পরিবার সংসারে চতুর্দিক থেকে শান্তির ব্যবস্থা করে দাও, আমিন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন এবং প্রতিদিন ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।